বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখো হাজির হয়ে গেছি। দুপুরের মেনু আজকে কিন্তু মেনুটা জমজমাট ছিল, আর খেতেও কিন্তু সেই টেস্ট। বন্ধুরা বিশ্বাস করো তোমরা, সত্যি বলছি, আমি তোমাদের মামুনি বৌদি সত্যি বলছি, প্রচুর খেতে টেস্ট হয়েছিল আজকে। আর ফ্রায়েড রাইসটা আগের দিনকার থেকেও কিন্তু আজকে বেশি টেস্টি হয়েছিল। দুপুরে করেছি ফ্রায়েড রাইস, বেশ সুন্দর করে আজকে ঘির পরিমাণটাও একটু বেশি দিয়েছি, আর সুন্দর করে সবজি টবজি একটু বেশিই দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আর আজকে কিন্তু বেশ সুন্দর ফ্রায়েড রাইসের যে মশলা হয় আদি মশলা, সেটাই দিয়েছিলাম। আর সুন্দর করে ফ্রায়েড রাইসটা আমি তৈরি করে নিয়েছি প্রথমেই। তারপরে দেখো কি আসছে বন্ধুরা, তারপরে দেখো মাংস এসে গেছে। আর আজকে মাংসটা কিন্তু সত্যি হেভি টেস্টি হয়েছিল। একটু ঝোলটা কম করেছিলাম, গামাকা করেছিলাম, কিন্তু আবার একটু ঝোল না করলে কী দিয়ে খাবো বলো তো। আর ফ্রায়েড রাইসের সাথে মাংস না করলে কিন্তু বেশ জমে না। আর শীত মানেই তো খাওয়া দাওয়া, তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিদিনই কেমন করে খাওয়া দাওয়া হচ্ছে, ভিডিও করছি আমরা। সত্যি কথা বলতে কি জানো তো, শীতকালে ওর বাবা বাড়িতেই আছে 2-3 দিন আজকে, আর এক টানা মাছ মাংস রান্না করতে বেহাল হয়ে যাচ্ছি আমি। প্রতিদিনেই কিন্তু নিত্য নতুন আইটেম হচ্ছে। আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস, তার সাথে আছে জলপাইয়ের চাটনি। আর মেন কথা, আজকে ফ্রায়েড রাইসটা করার একটাই মানে, আগের দিন অনেকটা ফ্রায়েড রাইসের চাল এনেছিল, বেশ 3-4 কিলো মতন আমার বিবাহবার্ষিকীর দিনে। তা সেদিনকে করেছিলাম ফ্রায়েড রাইস, আর আজকে কিন্তু আবার করলাম। এখনও কিন্তু এই শীতকাল ভোর ফ্রায়েড রাইস আর মাংস চিলি চিকেন হতেই থাকবে এইভাবেই। তো এটা আমি এখন আমার বাবাইকে বেশ সুন্দর করে গুছিয়ে বেড়ে দিলাম। আমার বাবাই কিন্তু খেতে বেশ ভালোবাসে, বিশ্বাস করো। আর আমরা কিন্তু সত্যি কথা বলতে কি ফ্রায়েড রাইসটা বেশি ভালোবাসি, বিরিয়ানি কিন্তু আমার বড় অত বেশি ভালোবাসে না, আর আমিও তো নাই। সত্যি কথা বলতে দোকানের বিরিয়ানি খেতে তো আমার বেশ খারাপই লাগে, ঘ্যান্না লাগে, কেন আমি জানি না। মনে করি যদি বাসি মাংস দেয়, এমনি পোলট্রির মাংস বাসি খেতে ভালো লাগে না, তার মধ্যে বিরিয়ানি দোকানের ভীষণ ঘ্যান্না করে। তো দেখো আমি একে একে সবাইকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে করে তুলে নিচ্ছি। আর মানে ফ্রায়েড রাইসটা আজকে হেভি টেস্টি হয়েছিল, তার জন্য কিন্তু মন তৃপ্তি করে কিন্তু আমরা আজকে সব ফ্রায়েড রাইসটা দুপুরবেলায় ভাবছি এখন বেশ চেপে খাবো আর কি। তা আমরা 3 জনের জন্য বেশ সুন্দর করে বেড়ে নিলাম। এবার অবশিষ্ট ওটা রয়ে গেছে, ওটা রাত্রি হয়ে যাবে। আর দেখো একে একে সবাইকে মাংস আর জলপাইয়ের চাটনি কিন্তু দিয়ে দেবো। বাটিতে করে দিচ্ছিলাম, বর বললো বাটি আর সঙ্গেটা করতে হবে না, এবার তুমি থালায় দিয়ে দাও। থালায় দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বেশ সকাল খাওয়া দাওয়াটাই হয়ে গেছিলো। পুজো পার্বণ করে না তাড়াতাড়ি করে কোনো দিকে আর তাকায়নি, সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। আমার বরকে দেখো হিরো লাগছে বলো। আমার বর চুলদাড়ি কেটে কালার টালার করেছে, হেভি লাগছে। সত্যি কথা বলতে কলকাতায় কাজ করে তো, গ্যারেজে কাজ মানে কালিঝুলির কাজ, বুঝতেই পারছো। তার জন্য না বরের আমার মাথার চুলগুলো সব পাক ধরে গেছে গো। কিন্তু বয়স বেশি না, আর বয়স বেশি হলেও আজ 20 বছর আমি সংসার করছি, বয়স তো কম বেশি আমারও হয়েছে তারও হয়েছে, বলবোটা কি বলো তো। আমার বাবাইকে দিয়ে দিলাম, এবার আমি কিন্তু নেব। সত্যি কথা বলতে আমার আলুর খেতে কিন্তু প্রচুর ভালো লেগেছিলো, আলুটাই বেশি ভালো লাগবে, মানে ভালো লাগে আর কি। দেখো একে একে সবাইকে কিন্তু পরিবেশন করে দিলাম, এবার খেতে বসবো। তারপর লাস্টে চাটনিটা নিয়ে নেবো। তোমরা তো চাটনিটার বেলা দেখতে পাবে না, কেননা অত ভিডিও করলে লম্বা ভিডিও তোমরা দেখতে পাবে না, বুঝতে পেরেছো। আর দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু সেই সুন্দর করেছি, একটু হালকা লালচে ভাব হয়েছে, কেন বলো তো মশলা তো দিয়েছিলাম তার জন্য। আর আমার বাবাই দেখো গোপাল ভাঁড় দেখার তালে ব্যস্ততা। কে বলো তো, কে তোমরা এরকম গোপাল ভাঁড় দেখো খেতে বসে? প্রতিদিন আমরা গোপাল ভাঁড় দেখি, আর তোমাদের সঙ্গে প্রতিদিন কিন্তু এই গল্পটা আমি করি। একটা স্ট্যান্ড কিনবো, বুঝতেই পেরেছো বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিনবো, তোমাদের সাথে খাবার ভিডিও শেয়ার করব। তোমরা যদি খাবার ভিডিও আমার দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে খাবার ভিডিও শেয়ার করব প্রতিদিন। কিছু করি আর না করি শেয়ার, খাবার ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে, কথা দিলাম। আমার বর্মশাই দেখো দেখছে, দেখো আমার বাবাই দেখছে, দেখো। আমার কিন্তু অত ভালো লাগে না, সত্যি কথা বলতে কি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে লেপের মধ্যে শুয়ে গোপাল ভাত দেখবো, মোবাইলে ভিডিও দেখবো, বেশ একটা মজা লাগে। খেতে বসে কিন্তু অত ভালো লাগে না, কিন্তু দেখতে হয়, কানে শুনতে হয়, শুনি, খেতে হয়, খায়। আর আমার বাবাই আর আমার বর মনোযোগ দিয়ে গোপাল ভাত দেখে। আর আমি কিন্তু বেশ সুন্দর করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো চলো আজকের মতন এখানেই টাটা করছি, বাই বাই।